20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে দশমিকে রূপান্তরের নিয়ম। তো দেখো বন্ধুরা, বাইনারিতে মনে করো যখন 1 1 0 1, ঠিক আছে, 1 এরকম আছে বাইনারিতে। এই বাইনারি থেকে তোমাকে বললো যে এটা দশমিকে রূপান্তর করো, ঠিক আছে, তখন কিভাবে করতে হবে? খুবই সহজ একটা বিষয়। তো দেখো, যা যা আছে 1 1 0 1 1 আছে না, এটা একটু ফাঁকা রেখে দূরত্ব লিখে এরকম লিখবো 1, তারপর দ্বিতীয় 1, আর তৃতীয় 0, তারপর 1, তারপর 1। ওকে, তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটার সাথে, যেহেতু বাইনারি থেকে দশমিক, এর জন্য প্রত্যেকটার সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। ওকে, এখন আমাদের কাজ কি? স্থানীয় মান দেওয়া। স্থানীয় মানটা কি? স্থানীয় মান বন্ধুরা হয় হচ্ছে 0 থেকে পর্যায়ক্রমে বাড়বে, 0 1 2 3 4 এরকম করে বাড়বে। তো দিলাম 0, নেক্সট 1 2 3 and 4। ওকে, এখন প্রত্যেকটায় ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব এদের, ঠিক আছে, আলাদা করে দিব ব্র্যাকেট দিয়ে। এখন কাজ কি বন্ধুরা? এখন কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা মিডিলে যোগ চিহ্ন দেওয়া, ঠিক আছে, যোগ চিহ্ন দেওয়া। এক লাইন কমপ্লিট। তো দ্বিতীয় লাইনে আমাদের করতে হবে কি? এটা গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণন 2 এর উপর যদি 4 থাকে তাহলে বন্ধুরা কি হয়? তার মানে 2 এর উপর 4 বলতে বোঝায় 2 কে 4 বার গুণ। 2 কে কয়বার গুণ? 4 বার গুণ। তাহলে হয় কত? 16 হয়। তাহলে 16 হয় প্লাস 1 গুণন 2 কে যদি 3 বার গুণ করা যায় তাহলে কি হয়? 2 এর 2 এর 4, 4 2 এ 8, তাহলে 8 হয় প্লাস। তো বন্ধুরা দেখো, 2 কে যদি 2 বার গুণ করা যায় তাহলে কি হয়? 4 হয়। আবার 4 এর সাথে যদি 0 গুণ করা যায় তাহলে কি হয়? 0ই হয়, কারণ 0 এর সাথে যাই গুণ করা যায় মান 0ই হয়ে যাবে। তাহলে 0 প্লাস 1 গুণন 2 কে 2 এর উপর 1 মানে কি? 2ই হয়, 2 প্লাস। এখানে একটা খুব বোঝার বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে 2 এর উপর যদি 0 থাকে তার মান হবে 1। কি বললাম? 2 এর উপর যদি 0 থাকে তখন তার মান হবে 1। ওকে, 1। আচ্ছা, এখন 16 কে 1 দ্বারা গুণ করলে 16 হয় প্লাস 1 কে 8 দ্বারা গুণ করলে 8 হয় প্লাস 0 হয় প্লাস 2 একে 2 প্লাস 1। এখন পুরাটা যোগ করে দিব। আচ্ছা, 16 আর 8 কত হয়? আচ্ছা, 16 8 16 17 18 19 20 21 22 23 24, 24 আর 2 25 26 আর একে 27, অর্থাৎ 27, ঠিক আছে, হয়ে গেল। এই দশমিক থেকে, বাইনারি থেকে দশমিকে 27, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হয়। তো একই রকম ভাবে তোমাদের সামনে এই বাইনারি থেকে দশমিকে যত বড় বাইনারি সংখ্যাই হোক না কেন, অবশ্যই তোমরা এই নিয়মটা ফলো করে করবা, ঠিক আছে, যে বাইনারি থেকে দশমিক মানে গুণ পদ্ধতি, এই পদ্ধতি মাথায় পুরো সেটআপ করে নিবা, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষায় যে রকমই আসুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা। তো এই ছিল আমাদের আজকের পর্বের ক্লাস। ইতোমধ্যে আমাদের HSC ICTর উপর অনেকগুলা ক্লাস হয়ে গেছে। তো যারা এখনো আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি, তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে, কারণ এর পরে আমরা যে ক্লাসগুলো করব এই পূর্বের ক্লাসগুলো না করলে পরেরগুলো আমি বুঝতে পারবো না। তো অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবে। আর আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে পূর্বের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমাদের সুবিধার্থে, তো অবশ্যই লিঙ্ক থেকে প্রবেশ করে দেখে নিবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো সবাই ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। তো পর্যায়ভিত্তিক ভাবে প্রত্যেকটা বইয়ের পুরা লেকচার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।